আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনাকে আমি ওঠের প্রাচুর্য এবং এমন এমন নিয়ামত দান করেছি যা হিসাব করে শেষ করার মতো না। আপনাকে আমি পৃথিবীর সর্বোচ্চ নিয়ামত পবিত্র কোরআন দ্বারা ধন্য করেছি। আপনাকে আমি সকল নবীদের সেরা নবী বানানোর জন্য আসরের মাঠে একমাত্র শাফাআত করার অধিকার আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি। আসরের মাঠে আমি আল্লাহ পাক আর কোন নবীকে হাউজে কাউসারের মতো সম্মানিত একটা কূপের মালিক বানাবো না। একমাত্র কেবলমাত্র আপনি নবীকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো নবী, এবং আপনি আপনার উম্মতদেরকে নিয়েও হাউজে কাউসারের পানি পান করাইবেন। এই সকল নিয়ামত আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি, সুতরাং হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ না। আল্লাহ পাক আয়াত নাযিল করে বুঝিয়ে দিলেন, নবী আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে ওদের প্রাচুর্য দান করেছি, অপূরন্ত নিয়ামত দান করেছি, যেই নিয়ামতগুলি দুনিয়া থেকে পরকাল ব্যাপী বিস্তৃত লাভ করবে, গনে গনে কোনদিন শেষ করা যাবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। এটার অর্থ আমি বললাম যে প্রাচুর্য এবং অঢের নিয়ামত দান করেছি। এই আল কাউসার শব্দটা নিয়েই তাফসীরকারকদের বিশাল মাথাব্যথা। এরা বিষয়টা নিয়ে বিস্তারিত গবেষণা করেছেন এবং শত শত পৃষ্ঠা তাফসীরের কিতাবে তারা লিখেছেন। লেখার পরেও বলেছেন যে আল কাউসার শব্দের ভেতরে আল্লাহর নবীকে আল্লাহ পাক কি পরিমাণ নিয়ামত এবং মর্যাদা দান করেছেন, এটা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। আল কাউসার মানে হলো প্রাচুর্য এবং নিয়ামত যেগুলি গুণে গুণে শেষ করা যাবে না। ওই সকল নিয়ামত দ্বারা আমার নবী বিশ্ব নবীকে আমি সম্মানিত করেছি। আল কাউসার শব্দের আরেকটি অর্থ বলা হয় এইভাবে যে আল কাউসার মানে হলো এটা হুয়া নাহরুন ফিল জান্নাহ আও হাউজুন ইউরাদ্দু আলাইহি নবিয়্যু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু। তাফসীরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল কাউসার শব্দের ব্যাখ্যা দিচ্ছেন যে আল কাউসার হলো জান্নাতের একটি কূপ অথবা একটা নহরের নাম। আল কাউসার মানে জান্নাতের একটা কূপ অথবা একটা নহরের নাম, যে কূপের মালিক আল্লাহ পাক নবীজিকে বানাবেন এবং নবীজি এই কূপ থেকে নিজেও পানি পান করবেন, তার উম্মতদেরকেও পানি পান করাবেন। এই কূপের পানির মর্যাদা হবে এরকম, একবার যদি এক ঢুক পরিমাণ কেউ পান করে 50,000 বছর পর্যন্ত সে আর পিপাসার্ত হবে না। কত বড় মর্যাদা এই পানি, যে পানি এক ঢুক পান করলে আপনার 50,000 বছর পর্যন্ত আর পিপাসা আসবে না। আল্লাহ নবী বলেন, আমি যখন মেরাজের রজনীতে ইব্রাহিমকে সাথে নিয়ে জান্নাত ভ্রমণ করছি, হঠাৎ করে দেখতে পেলাম সুন্দর একটা কূপ দেখা যায়। এই কূপের চতুর্পাশে তাঁবু টানানো হয়েছে, এমন তাঁবু টানানো হয়েছে বড় বড় মণি মুক্তাগুলির ভিতর যদি ছিদ্র করে উপরে শুধু খোলাসা রেখে দেওয়া হয়, বড় বড় মণি মুক্তাগুলোকে যদি ভিতর থেকে ছিদ্র করে দেওয়া হয়, ভিতরের অংশটা যত সুন্দর হবে, আমি হাউজে কাউসারের পারে এই রকম হাজারো হাজারো সৌন্দর্যমণ্ডিত তাঁবু দেখতে পেয়েছি। আর হাউজে কাউসারের চতুর্দিকে আকাশের তারকারাজি পরিমাণ শত শত অসংখ্য গণিত পেয়ালা আমি দেখতে পেলাম, এবং এর পানিটা এত সুন্দর দুধের চেয়েও সাদা পানি, এটা মধুর চেয়েও সুমিষ্ট এটা, এবং এর সুগন্ধ সুবাতাস আপনার মেশকে আম্বরের চেয়েও আরো বহুগুণ বেশি। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এই যে একটা কূপ দেখা যায়, এই কূপের নাম কি? কার জন্য এই কূপটা বরাদ্দ রাখা হয়েছে?
জিবরাইল বলেন, নবী গো, এই কূপের নাম হলো হাউজে কাউসারের কূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আপনার উম্মতরা যখন কঠিন পিপাসার্ত হয়ে পড়বে, এই সময় আল্লাহ পাক আপনাকে এই হাউজে কাউসারের মালিক বানিয়ে দিবেন। এই হাউজে কাউসার থেকে আপনি আপনার উম্মতদেরকে পানি পান করাবেন। এই যে হাউজে কাউসারটা, এটা আর কোন নবীকে দেওয়া হবে না, এটা কেবলমাত্র আপনি নবী মুহাম্মদের জন্য বরাদ্দ। এই হাউজে কাউসারটা এটা কেবলমাত্র আপনার জন্য বরাদ্দ, আর কাউকে এটা মালিক বানানো হবে না। তো কোন কোন তাফসীর কারকরা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার দ্বারা উদ্দেশ্য হলো ওই হাউজে কাউসার, যে হাউজে কাউসারটা আল্লাহর নবী মেরাজের রজনীতে জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে যেটা লক্ষ্য করেছিলেন, দেখেছিলেন, এই হাউজে কাউসার। আবার কোন কোন তাফসীর কারক বলেন, আল কাউসার দ্বারা উদ্দেশ্য হলো পবিত্র কোরআনের জীবন্ত রূপ। দুনিয়ার জমিনে এই কোরআনটা কাগজে কলমে লেখা, কিন্তু যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এই কোরআনটা হাউজে কাউসারের রূপ ধারণ করবে। হাউজে কাউসারের রূপ ধারণ করে দুনিয়ার জমিনে যত মানুষ যত বেশি কোরআনের উপর আমল করেছে, তার আমল পরিমাণ পানি হাউজে কাউসার থেকে তাকে পান করানো হবে। এই হাউজে কাউসার হলো পবিত্র কোরআনুল কারীমের জীবন্ত রূপ, আকৃতি। যারা দুনিয়ার জমিনে যত বেশি কোরআনের উপরে আমল করেছে, যারা দুনিয়ার জমিনে যত বেশি কোরআনুল কারীমের তিলাওয়াত করেছে, যারা দুনিয়ার জমিনে যত বেশি কোরআনের আয়াত এবং সূরাগুলি মুখস্থ করেছে, সে পরিমাণে তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করানো হবে। এটা আসলে অন্য কিছু নয়, এটা পবিত্র কোরআনেরই জীবন্ত রূপ। কোন কোন তাফসীর কারক বলেন যে না, হাউজে কাউসার বলতে জীবন পবিত্র কোরআনের জীবন্ত রূপ এরকম নয়, বরং হাউজে কাউসার বলতে উদ্দেশ্য হলো সরাসরি আল কোরআন। হাউজে কাউসারের মানে যেমন অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক রেখে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক অসংখ্য গুণিত নিয়ামত রেখে দিয়েছেন। যদি কোনো মানুষ এই কোরআনকে ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারে, এই কোরআনকে যদি ভালোভাবে আয়ত্ত করতে পারে, সে ভালো করে বুঝতে পারবে এই হাউজে কাউসারের ভিতরে আল্লাহ পাক, এই পবিত্র কোরআনে আল্লাহ পাক কি পরিমাণ নিয়ামত রেখেছে। এই পবিত্র কোরআন দ্বারা হাউজে কাউসার দ্বারা উদ্দেশ্য হলো পবিত্র কোরআন। এই পবিত্র কোরআনের মতো বড় নিয়ামত এই পৃথিবীতে আর কোন গ্রন্থ বা আর কোন জিনিস নাই। একমাত্র পবিত্র কোরআনের কারণে এই পৃথিবীতে ইসলাম ধর্ম এখন টিকে আছে। পৃথিবীর শুরু লগ্ন থেকেই ইসলামকে নস্যাৎ করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বেঈমান কাফেররা যত আয়োজন করেছে, অন্য কোন ধর্মকে ধ্বংস করার জন্য এত আয়োজন করে নাই। পৃথিবীর পরাশক্তিগুলা যত অত্যাধুনিক সমরাস্ত্রগুলি এখন রেডি করতেছে, তৈরি করতেছে, তাদের সমস্ত সামরিক অস্ত্র, নিত্য নতুন সামরিক অস্ত্র তৈরির মূল উদ্দেশ্য একটাই, মুসলমানদেরকে দমন করা। এছাড়া দেখবেন যে মুসলমান কান্ট্রিগুলি ছাড়া যত কান্ট্রি আছে, অমুসলিম কান্ট্রিগুলো আছে, এগুলোতে কোনো যুদ্ধ বিগ্রহ তেমন নেই। মায়ানমারের ভেতরে এত আঘাত প্রতিঘাত হচ্ছে, যদি এটা কোনো মুসলিম কান্ট্রিতে হতো তাহলে রাষ্ট্রপ্রধানকে গাদ্দাফির মতো হত্যা করা হতো। হত্যা করে শান্তি মিশন দিয়ে, শান্তি রক্ষী বাহিনী দিয়ে মায়ানমারকে দখল করা হতো এবং বলা হতো যে এখানে খুবই জুলুম হচ্ছে, মানবতার বিরুদ্ধে অপরাধ হইতেছে, যেহেতু এই রাষ্ট্রটা মুসলমান রাষ্ট্র। অথচ এই বৌদ্ধ রাষ্ট্র মায়ানমারে কত নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, অথচ শান্তি রক্ষী মিশনারি দেশে যায়। এগুলির মূল টার্গেট মুসলিম এবং ইসলাম। এটাকে কিভাবে দমন করা যায়, এই টার্গেট হলো গোটা কাফের সমাজে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত তাগুতি শক্তি একজোট একটা ব্যাপারে, সেটা হলো মুসলমানদেরকে কিভাবে দমিয়ে রাখা যায়। পৃথিবীব্যাপী মুসলমানদেরকে দমন করার জন্য কোটি কোটি
হাজারো হাজারো হাতিয়ার নিত্য নতুন সমরাস্ত্র তৈরি করা হচ্ছে, এরপরও ইসলাম কিন্তু দমে যায় নাই। ইসলাম টিকে আছে। যতদিন যাচ্ছে মুসলমানের সংখ্যা শুধু বাড়তেছে। এই যে মুসলমানের সংখ্যা, এত জুলুম ও নির্যাতন, বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হওয়া সত্ত্বেও ইসলাম পৃথিবীর বুকে এখনো টিকে আছে সগর্বে। তার সমর্থকের সংখ্যা দিন দিন শুধু বাড়তেছে। একটাই কারণ, সেটা হলো কোরআনের মতো নিয়ামত এই মুসলিম উম্মাহ পেয়েছে। কোরআনের মতো নিয়ামত এই মুসলিম উম্মাহ পাওয়ার কারণে আল্লাহ পাক তাদের এত জুলুম ও নির্যাতনের ভেতরেও মুসলিমদেরকে আল্লাহ টিকিয়ে রেখেছে। এদিকে খেয়াল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরকার বলতেছেন, আল্লাহ পাক যে বলেন ইন্না আতাইনাকাল কাউসার, যে হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি, মানে হলো আপনাদের পবিত্র কোরআনের মতো একটা মহা নিয়ামত দান করেছি। যেই মহা নিয়ামত যতদিন মুসলমানদের হাতে থাকবে, যত বিপর্যয়ই আসুক তারা পরাজিত হবে না। ইসলাম দিন দিন শুধু উপরেই উঠবে, নিচে না। মুসলমানের সংখ্যা যতদিন যাচ্ছে শুধু বাড়তেছে। মুসলমানের সংখ্যা কোনো কমতি নেই। অথচ পৃথিবীর মাঝে সবচেয়ে বড় নির্যাতিত ধর্ম হলো ইসলাম। ইসলামের বিরুদ্ধে যেমন ভাবে বেঈমান কাফেররা আদাজল হয়ে লেগে গেছে, ঠিক তেমনি ভাবে আমাদের কিছু মুসলমানদের মাথাকে ওই ইহুদি খ্রিস্টানরা কিনে নিয়েছে। এই দালাল তৈরি করে দিয়েছে দেশে দেশে। এই দালালরা ইসলামকে নিয়ে, মুসলিম নাম ব্যবহার করে, ইসলামকে নিয়ে কটাক্ষ করে, আমাদের নবীকে নিয়ে কটাক্ষ করে। সালমান রুশদি নামক একটা ব্যক্তি, যাকে বিশ্বব্যাপী অনেক বড় শিক্ষিত হিসেবে সবাই জানে। কি কারণে জানে? এই সালমান রুশদি মুসলমানের সন্তান হওয়ার পরেও সে বিশ্বনবীর বিরুদ্ধে একটা বই লিখেছে। এই বই লেখার কারণে এই সালমান রুশদিকে লন্ডনে আপনার বিশাল বড় পুরস্কৃত করা হয়েছে। সারা বিশ্বে তাকে বড় জ্ঞানীগুণী হিসেবে চিনে, কারণ তারা ইহুদি খ্রিস্টানদের ভালো করে দালালি করতে পারে। এই রকমের আরো হাজারো হাজারো লোক তৈরি করে দিয়েছে। তারা নিজেরাও ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, আবার এই লোকগুলির মাধ্যমেও আমাদের জাতিবাহীদেরকে দিয়েও আমাদের বিরুদ্ধে বেরিয়ে দিচ্ছে। এরপরও ইসলাম তার সমহিমায় টিকে আছে। এর একটাই কারণ, সেটা হলো কোরআনের মতো মহান নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই কোরআনের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে টিকিয়ে রাখছে। আল্লাহ পাক এই কোরআনের চ্যানেল দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم إن كنتم صادقين। হে দুনিয়ার বেঈমানের দলেরা, তোমরা যদি পবিত্র গ্রন্থ কোরআনকে নিয়ে সন্দেহে নিপতিত হয়ে থাকো, এই কোরআন ঐশী বাণী কিনা এই বিষয়টা নিয়ে যদি তোমরা সন্দিহান হয়ে থাকো, আমি আল্লাহ প্রকাশ্য চ্যালেঞ্জ দিলাম, যদি ক্ষমতা থাকে এই কোরআনের মতো একটা কোরআন তোমরা এনে দেখাও। আল্লাহ পাক প্রকাশ্য এলান দিয়ে দিয়েছেন, ওয়াই কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে আমি যে কোরআন নাযিল করেছি এ ব্যাপারে যদি তোমাদের তিল পরিমাণ সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে যদি সামর্থ্য থাকে এই কোরআনের মতো একটা সূরা এনে দেখাও। আল্লাহ পাক পবিত্র কোরআনের জায়গায় জায়গায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি কোরআনকে নিয়ে সন্দেহ করো, এটা ঐশী বাণী নয়, তাহলে কোরআনের মতো আরেকটা গ্রন্থ তোমরা বের করে দেখাও। পৃথিবীতে জ্ঞানীগুণীর অভাব নাই, সাহিত্যিকের অভাব নাই, কবির অভাব নাই, দার্শনিকের অভাব নাই, কিন্তু ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত কোন জ্ঞানীগুণী কোরআনের মতো একটা কোরআন বেদুরের কথা ছোট্ট সূরা কাউসারের মতো একটা সূরা বানাইতে পারে না। সূরা কাউসারের মতো একটা সূরা তারা বানাইতে পারে নাই। এজন্য আল্লাহ পাক তাফসীরকারগণ বলতেছেন, এখানে ইন্না আ'তাইনাকাল কাউসার দ্বারা
আল্লাহ পাক নবীজিকে বুঝাইলেন, নবী গো, আপনার মনোক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আপনাকে অনেক নিয়ামত দিয়েছি আমি, এই নিয়ামত পাওয়ার পরে আপনি আর পিছন দিকে তাকাইতে হবে না। যদিও সাময়িক বিপর্যয় আসতেছে, কিন্তু এই সাময়িক দুঃখ চিরস্থায়ী শান্তির বন্দোবস্ত নিয়ে আসবে। এই ইসলাম শুধু মক্কায় সীমাবদ্ধ থাকবে না, গোটা পৃথিবীতে আমি আল্লাহ পাক ছড়িয়ে ছিটিয়ে দেব ইসলামকে। প্রতি মুহূর্তে আপনার নাম উচ্চারিত হবে, আমার নামের সাথে সাথে পৃথিবীর বুকে আপনার নাম চিরভাস্বর হয়ে থাকবে। এরা আপনার বিরুদ্ধে যাই বলুক, এরাই ক্ষতিগ্রস্ত হবে, আপনি পরিণামে সফল হবেন। নবীজিকে আল্লাহ পাক এতগুলো নিয়ামত দান করলেন। দান করার পর আল্লাহ পাক বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে আমার প্রিয় দোস্ত, আমি যখন এতগুলো নিয়ামত আপনারে দিলাম, এই নিয়ামত পাইয়া আপনার দায়িত্ব হলো পরিপূর্ণরূপে আমার দিকে মনোযোগী হওয়া, এবং আমি আল্লাহ যে নিয়ামতগুলি দান করলাম এই নিয়ামতের পরিপূর্ণ কৃতজ্ঞতা আদায় করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, যেহেতু এতগুলি নিয়ামত আপনাকে আমি দিছি, সেজন্য আপনার কর্তব্য হলো আপনার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে সবার উপরে রাখা এবং সমস্ত কাজ আল্লাহর জন্য হওয়া। তো আমাদের জন্য এখানে শিক্ষা হলো, আল্লাহ পাক আমাকে যে অবস্থায়, যখন যে অবস্থায় রাখেন, সে অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করা। কারণ আমার থেকেও দুরবস্থার হাজারো হাজারো মানুষ রয়েছে, আমার থেকেও নিম্ন অবস্থায় হাজারো হাজারো মানুষ রয়েছে। আমাকে যে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, আমাকে যে আল্লাহ পাক এই অবস্থায় রেখেছেন, এর উপরে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। নিয়ামত যখন পাওয়া হয়, ওই সময় নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা। এটা সূরা কাউসারের প্রধানতম শিক্ষা। সূরা কাউসারের প্রধানতম শিক্ষা হলো আমাদের জন্য, আল্লাহ পাক যখন আমাকে কোনো নিয়ামত দ্বারা ধন্য করবেন, সাথে সাথে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আমি আল্লাহ পাক তোমাকে যে নিয়ামতগুলি দান করলাম, তুমি যদি সেই নিয়ামতগুলি পাইয়া যথাযথ কৃতজ্ঞতা আদায় করতে পারো, আমি আল্লাহ পাক ভবিষ্যতে তোমাকে দেওয়া সেই নিয়ামতকে বহু গুণে গুণে আমি আল্লাহ পাক বাড়াইয়া দেব। আর যদি তুমি কুফরি করো, স্বীকার করো, যদি বলো এটা আমার বাহুবলে আমি পেয়েছি, আমি বিশাল বড় চাকরি করি বিধায় আমি এই সুযোগটা পেয়েছি, আমি আমার মেধার দ্বারা এটা পেয়েছি, আমি আমার যোগ্যতার দ্বারা এটা পেয়েছি, যদি এরকম কৃতজ্ঞতা করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে শুনে রাখো, তোমার উপরে আমি আল্লাহর গজব কিন্তু অচিরেই চলে আসবে। তবে সূরা কাউসার থেকে আমাদের প্রধানতম শিক্ষা হলো যে আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলি দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা আদায় করা। আর এই কৃতজ্ঞতা আদায়ের জন্য আল্লাহ পাক নবীকে নির্দেশ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যেহেতু আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দান করেছি, অফুরন্ত প্রাচুর্য এবং নিয়ামত দান করেছি, ফাসাল্লি ফাশকুর, আপনি কৃতজ্ঞতা আদায় করুন, ওয়ানহার, এবং আমার নামে পশু উৎসর্গ করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নিয়ামতগুলির আলোচনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে নির্দেশ দিতেছেন, ফাসাল্লি লিরাব্বিক, আপনার প্রভুর নামে নামাজ আদায় করেন, ওয়ানহার, এবং আপনার প্রভুর নামে কুরবানি আদায় করেন। কুরবানি এবং নামাজ এটা কেবলমাত্র আপনার প্রভুর নামে আদায় করবেন। কেন? নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে ফাসাল্লি বলতে আপনি নামাজ আদায় করুন, এই কথাটার কি উদ্দেশ্য? এটা নিয়ে তাফসীরকারদের অনেক গবেষণা হয়েছে, তারা অনেক গবেষণা করেছে। কোন তাফসীরকারক বলেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসাল্লি লিরাব্বিকা যে বলেছেন, এর মানে হলো আপনি আপনাকে দেওয়া এই নিয়ামতগুলির বিনিময়ে আপনি 5 ওয়াক্তের নামাজকে যথাযথভাবে আদায় করুন। আপনি 5 ওয়াক্তের নামাজকে যথাযথভাবে আদায় করুন, যেহেতু এই নিয়ামতগুলি আপনাকে আমি আল্লাহ পাক দান করেছি। তো আমাদেরকে আল্লাহ পাক যা নিয়ামত দান করেন, এই নিয়ামতগুলির শুকরিয়া শুধু মুখে আলহামদুলিল্লাহ বললেই হবে না।
এই নিয়ামতগুলির শুকরিয়া বাস্তবিক করতেই তখন আদায় হয়েছে বলা হবে যখন আপনি নিয়ামত পাইয়া 5 ওয়াক্তের নামাজে হয়ে যাবেন। নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে নিয়ামতের শুকর আদায় হয় না। আল্লাহ বলতেছেন নবী গো, যেহেতু এত নিয়ামত আপনাকে দান করেছি তাই আপনি নামাজ পড়েন। যদি নামাজ আদায় করতে পারেন ধরে নেওয়া হবে আপনি কৃতজ্ঞ হয়েছেন। আর যদি নামাজ আদায় না করেন, নামাজ যদি আদায় না করেন, যতই মুখে মুখে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আর যদি শুকরিয়া আদায় না হয়ে থাকে তাহলে কিন্তু আবার মহাশয় হতে হবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। বান্দা, আমি তোমাকে যতগুলি নিয়ামত দান করেছি কিয়ামতের কঠিন ময়দানে সেই নিয়ামতগুলির কয় ঘন্টায় হিসাব নেব। যে নিয়ামতগুলি আমি আল্লাহ তোমাকে দান করেছি কিয়ামতের কঠিন ময়দানে কয় ঘন্টায় সেগুলি হিসাব নেব। সুম্মা লাতুসআলুন্না, অতঃপর অবশ্যই অবশ্যই তোমরা প্রশ্নের সম্মুখীন হবে আনিন নাঈম, ওই সকল আমার দেওয়া নিয়ামতের বিষয়ে যেগুলি তোমরা প্রাপ্ত হয়েছিলে যদি শুকরিয়া আদায় না করা। শুকরিয়া আদায় করার মাধ্যমে নিয়ামতের যাকাত আদায় হয়ে যায়। যাকাত আদায় হয়ে গেলে কিয়ামতের কঠিন ময়দানে সেজন্য আর প্রশ্নের সম্মুখীন হতে হবে না। পক্ষান্তরে যদি যাকাত আদায় না করা হয়, নিয়ামতের যাকাত হলো নামাজ পড়া। আল্লাহ পাক যে নিয়ামতগুলি আপনাকে দান করেছেন এর বিনিময়ে নামাজি হয়ে যাওয়া। যদি আমরা নামাজি না হয়ে যাই আর নিয়ামতগুলি ভোগ করতে থাকি তাহলে কিন্তু আল্লাহ পাকের সতর্কতা বাণী যে লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অচিরেই তোমরা আমার সম্মুখীন প্রশ্নের সম্মুখীন হতে হবে, প্রশ্নের উত্তর দিয়ে সামনে পার হতে হবে। সেজন্য সূরা কাউসারের আজকের দ্বিতীয় শিক্ষা নিয়ামতের শুকরিয়া আদায়ের পদ্ধতি হবে নামাজ। এই নামাজের মাধ্যমে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। মূলত তাফসীর করার পরে এখানে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তার উদ্দেশ্য হইল কুরবানির ঈদের নামাজ। যেহেতু আমরা কুরবানির ঈদে পশু জবাই করি, ঈদের নামাজ আদায় করার পরে পশু জবাই করি, আর এই আয়াতেও আল্লাহ পাক নামাজের পরে পশু জবাইয়ের কথা বলতেছেন। তো আমরা কোন নামাজের পরে পশু জবাই করি? কুরবানির ঈদের নামাজের পরে। তাহলে বোঝা যায় এখানে কুরবানি এই নামাজের উদ্দেশ্য হলো কুরবানির ঈদের নামাজ। তো কুরবানি বোঝাইতে কি আল্লাহ পাক ওয়ান হার বলেছেন, ওয়ান হার, আপনি নহর করেন। পশু জবাইয়ের ক্ষেত্রে দুটি হালত, একটা হালত হলো নহর করা, নহর হয় কেবলমাত্র উটের ক্ষেত্রে। আরেকটা হালত হলো জবাই করা, উট ছাড়া আর যত হালাল প্রাণী আছে সেগুলিকে জবাই করতে হবে। নহর শব্দের অর্থ হলো উটের নিচ দিকে গলার নিচে একটা রক্তের গাঁঠুরি থাকে, এই গাঁঠুরিতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তার রক্ত বের করা এবং আস্তে আস্তে এটা এইভাবেই তার প্রাণ বের হয়ে যাওয়া। যদি উটের ক্ষেত্রে এরকম করা হয় তাহলে এটাকে নহর করা হয়। উটের জবাই করলে হয় না, উটকে নহর করতে হয়, অর্থাৎ উটের হাত পা বেঁধে তার গলার নিচে যে রক্তের গাঁঠুরিটা থাকে এখানে কঠিন আঘাত করলেই উটের রক্ত প্রবাহিত হইতে হইতে এটা প্রাণ শেষ হয়ে যায়। এটা হলো উটের ক্ষেত্রে জবাই। এছাড়া যে অন্যান্য পশু আছে এই পশুগুলি জবাই করতে গেলে পশু জবাইয়ের স্থল হলো আপনার চোয়ালের হাড্ডির নিচ থেকে গলার শেষ প্রান্ত পর্যন্ত, বা বাইনাল লিব্বাতি ওয়াল লাহইয়াইন বলা হয়। জবাই ক্ষেত্রে মূলত হলো চোয়ালের হাড্ডি এবং পশুর বুকের প্রান্ত সীমা এর মাঝামাঝি জবাই করতে হয়। জবাইয়ের জন্য 4টা রগ কাটতে হবে। গলার ভেতরে যে জবাই হবে এই জবাইয়ের জন্য 4টা রগ কাটতে হয়। একটা হলো আপনার কণ্ঠনালী, শ্বাসনালী, রক্তনালী। রক্তনালীর রগ থাকে 2টা, এই 2টার যে কোনো একটা রগ কাটলেই হয়ে যায়। তাহলে জবাইয়ের ক্ষেত্রে কণ্ঠনালী, শ্বাসনালী, রক্তের 2 নালী, এই 4টি কাটলে জবাই হিসাবে গ্রহণযোগ্য হবে এবং সেই পশু খাওয়া হালাল হবে। যদি 3টা রোগের কোনো একটা রোগ না কাটে তাহলে ওই পশু খাওয়া হালাল হবে না, হারাম হয়ে যাবে।
আর নহরের ক্ষেত্রে উটের গলার নিচে যে বড় রক্তের ব্যাগটা আছে, এই ব্যাগের মধ্যে আঘাত করার দ্বারাই জবাই হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, যেহেতু এটুকুনি নিয়ামত আপনাকে আমি দান করেছি, সেজন্য আপনি নামাজ আদায় করেন, কুরবানি করেন। এর মানে হলো আমাদের জীবনের সর্বক্ষেত্রে যত নেক আমল আমরা করব, যত ভালো কাজ আমরা করব, সবগুলির প্রধান টার্গেট হবে আল্লাহকে রাজি এবং খুশি করা। এটাই হবে প্রত্যেকটা মুসলিমের মূল টার্গেট। আল্লাহ ছাড়া অন্য কাউকে রাজি খুশি করার জন্য যদি কোনো আমল করা হয়, সে আমলের কোনো সওয়াব দেওয়া হয় না, বরং এটাকে শিরকে খাফি বলা হয়েছে, শিরক বলা হয়েছে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে দুনিয়া এবং আখিরাতের প্রচুর প্রাচুর্য এবং অঢের নিয়ামত দান করেছি, যা কখনো বিলীন হয়ে যাবে না। সেজন্য আপনার উচিত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি আদায় করুন। 3 নম্বর আয়াত আল্লাহ পাক নবীজিকে সুসংবাদ দিচ্ছেন, হে নবী, আপনার এই প্রতিকূল অবস্থা আমি আল্লাহ পাক দেখি এবং সার্বিকভাবে আমি আল্লাহ পাক আপনাকে পর্যবেক্ষণ করি। আপনার সন্তান মারা গেল, কাফেররা আপনাকে নিয়ে ঠাট্টা মশকারি করে, এটাও আমার আঘাত লাগে। আপনার দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্য অর্থ কষ্টে ভুগতেছেন, এটাও আমি আল্লাহ পাক ভালো করে জানি। আপনি উম্মতরা দ্বীনের পথে চলতে গিয়ে তারাও বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে, এটাও আমি আল্লাহ পাক পর্যবেক্ষণ করি। যারা আপনার ব্যাপারে এই রকমের মন্তব্য করতেছে, তাদের জন্য আমি আল্লাহ পাক সতর্কবাণী দিচ্ছি, আর আপনার জন্য আমি শুভ সংবাদ দিচ্ছি, অচিরেই এই পৃথিবীতে ইসলাম